আপনারা দেখছেন মিম টিভি। पिता स्वर्ग पिता धर्म पिताई परमार्थ हे पिता আপনার দূর থেকে আমার আশীর্বাদ করুন আমি যেন পারি আপনার দেওয়া সিংহাসনের মান মর্যাদা রক্ষা করতে। মন্ত্রী আদেশ করো তোমার। আমি প্রথম যৌবনের সিংহাসন অধিকার করেছি, তাই প্রজাদের মধ্যে আপনি ঘোষণা করে দিন এই বছর ভাবে পহরা আদায় করা হবে। 3 বছরে বাকি ঘর 3 দিবসের মধ্যে রাজভবনে জমা দিতে হবে। আর যে জমা দিতে হবে সেটি 500 টাকা জরিমানা করা দিয়ে 6 মাসে কারাদণ্ড করতে হবে। এ হলো রাজা প্রেম কুমারের আদেশ। রাজাদের কিছু সময় না দিলে রাজারা কর দিতে সক্ষম হবে না। সক্ষম হতে হবে। এ হলো রাজা প্রেম কুমারের আদেশ। জানিয়ে দিতে সারা ঘর হবে সেনাপতি ভবানী সিংহকে প্রাসাদে পাঠিয়ে দাও। সেনাপতি মশাই জানিয়ে দিন 3 দিবসের মধ্যে 3 বছর বাকি কর জমা দিতে হবে। আর কর দিতে দেওয়ার সমর্থ হবে তবে 500 টাকা জরিমানা অথবা 6 মাসে কারাদণ্ড করতে হবে। এই হয়েছে রাজা প্রেমী কুমারের আদেশ। আমি মাফ করবেন মন্ত্রী মহাশয়, এমন কঠোর আদেশ আমি পদদের মধ্যে ঘোষণা করতে পারবো না। আপনাকে করতে হবে সেনাপতি মশাই, এই যে রাজ আদেশ। আমি এখনই যাচ্ছি পদদেরকে জানিয়ে দিতে। এই নবতরণ বালকী নিয়ে আমি যে কি করবো ভগবান, তুমি আমায় পথ দেখে দাও ভগবান। মিঠুন মিয়া, আপনি রাজবাড়ির সংবাদ পেয়েছেন না? তাহলে শুনেন শুনেন, আমাদের প্রেম কোমর হয়েছে রাজার ছেলে, করবে রাজকন্যা বিবাহ, তা না করে বাড়ির চাকরি রমানন্দ আছে না, এই রমানন্দর মেয়ে আলমতি করেছে বিবাহ। একেবারে ছোট লোক, ঠাট্টা কাজ করেছে। তোমরা কি কারণে করছো? একেবারে ছোট লোক, রাজার ছেলে করবে রাজকন্যা বিবাহ, তা না করে করেছে একটা ছোট লোকের মেয়ে করেছে বিবাহ। একবার ঠাট্টা কাজ করেছে। তাই যদি হয় তাহলে 3 মিলে আমাকে ভর্তি করি। ঠিক আছে, তাই হোক। আচ্ছা বর্মিয়া, তাই হোক। আপনি বলুন। হ্যাঁ না আপনি বলুন। আপনি বলুন। তাই শুনুন, আমরা 3 মিলে একটা চুক্তি করি। আমরা থেকে রাজা বলবো যদি কোনো রাষ্ট্রকে করতে পারে
তাকে আমাদেরকে রাজা বলবো, তার রাজা কাকু এমনকি 3 বছরের বাকি কর জমা দিয়ে দিব। ঠিক বুদ্ধি হয়েছে বড় মিয়া। এখন সেনাপতি মহাশয়, আমি বসতে আসিনি, আমি এসেছি রাজনের দাবি দিতে। আপনারা 3 দিবসের মধ্যে বাকি কর আদায় করে করবেন। আর যে কর দিতে অসমর্থন হবে তাকে 500 টাকা জরিমানা, 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। আরে দান দান মশাই, আপনার রাজাকে কি বলবেন? প্রজারা আপনাকে কর দেবে না, আপনার রাজ্য থাকবে না, এমনকি আপনাকে রাজা বলে স্বীকার করবে না। স্বীকার করবে না। আমি সেনাপতি হয়ে তাকে রাজা বলে স্বীকার করছি। তোমরা সামান্য প্রজা হয়ে তাকে রাজা বলে স্বীকার করবে না। আমি তোমাদের বাড়ি ঘর জ্বালিয়ে পড়ে হালকা করে দিব। ছোট লোকের দল, আরে শুনে মশাই, শুন না যান, আপনার রাজকুমার যদি পুনরায় কোন রাজকন্যাকে বিবাহ করতে পারে তাহলে আমরা তাকে কর দেব, তার রাজ্যে থাকবো, তাকে রাজা বলে স্বীকার করবো। এমনকি 3 বছরের পর অগ্রিম রাজভান্ডারে জমা দেব। তাই যাচ্ছে। কি করে দিয়া কি করে দিলাম, চলো চলো। সেনাপতি মান সিংহ এখনো ফিরে এলো না, তার কারণ আমি তো তাই ভাবছি যুবরাজ। এই তো যুবরাজ, সেনাপতি মান সিংহতে এসেছে। সেনাপতি মান সিংহ, আপনি তো এই রাজ্যের বীর পুরুষ, আপনি তো এই রাজ্যের মহাপুরুষ, আপনি তো এই রাজ্যের সবচেয়ে শক্তিশালী পুরুষ। আপনি চুপচাপ কাপুরুষের মধ্যে দাঁড়িয়ে আছেন কেন? তাহলে কি প্রজাদের মধ্যে কোনো অমঙ্গল ঘটেছে? না মহারাজ, শারীরিক কোনো অমঙ্গল ঘটবে, কিন্তু সেনাপতি মান সিংহ, সে কথা বলতে আমার কি ভয় হচ্ছে মহারাজ। সেনাপতি মান সিংহ, আমি এই বিজয়নগরে পদ্মদাতা, আমি আপনাকে অভয় দান করলাম, আপনি নির্ভয়ে বলুন। মহারাজ, গতরাত আপনি জানিয়েছে যে আপনি গরিব পদার মেয়ে বিবাহ করেছেন বলে পদারা আপনাকে কর দিবে না, আপনার রাজ্যে থাকবে না। রাজাকে আরো কিছু বলা যায় সেনাপতি মান সিংহ? পদারা আপনাকে রাজা বলে স্বীকার আমার রাজ্যে থাকবে না, আমি ভেঙে দেব প্রজাকে ধর্ম, ভেঙে দেব প্রজাকে গল্প, বুঝে নেবে তারা রাজা নমস্কার করা সেনাপতি মান সিংহ উড়ান মিশন হাজার সৈন্যবাহিনী করে বুঝে নিলে প্রজারা রাজা বলে নমস্কার করা পরিণামতা ভয়ঙ্কর। তাহলে আমি যাচ্ছি মহারাজ। তুমি কোথায় প্রেরণ করছো পুত্র? তবে কি কারোর সঙ্গে তোমার যুদ্ধ বেঁধেছে? যুদ্ধের চেয়েও ভীষণ সেটা কি আমাকে খুলে বলো। সে বলে বলবো তোমাকে মা, তুমি যে আমার গর্ভধারণী, তুমি যে আমার 10 মাস ধরে রেখে এই দুনিয়াতে জন্ম দিয়েছো, আমি গরিবের কন্যা বিবাহ করছি বলে প্রজারা আমায় কর
প্রজারা আমার রাজ্যে থাকবে না সে কথা শুনে সহ্যতে না পেরে আমি সৈন্য প্রেরণ করেছি মা। তুমি ভুল করেছো বাবা। মা, হ্যাঁ, তুমি মহা ভুল করেছো। প্রজারা তো ভুল কিছু করেনি বাবা। বলুন মা, কে বলেছে মা? এখন আমি কোন পথে যাব? পুত্র প্রেম, তুমি আমার কাছে না জেনে সৈন্য পাঠানো তোমার মোটেই উচিত হয়নি বাবা। পুত্র প্রেম, আমি 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 মানে আমি তোমাকে বলুন মা, বলুন আমাকে কি করতে হবে? তুমি তোমাকে আমি তোমাকে আমি কেমন করে বলবো? বলুন মা, বলুন। আমার জিভটা আওয়াজটি হয়ে আসছে। আপনার কথা আমি না পুত্র প্রেম, আমি তোমার মা, আমি তোমাকে আদেশ দিচ্ছি, প্রজারা যখন কর দিতে স্বীকার করছে না তখন আমি তোমাকে আদেশ দিচ্ছি তুমি আবার তৃতীয়বার গ্রহণ করো। তুমি আমার এই আদেশ করো না মা। প্রেম, আমি সেটাকে ভালোবেসে বিয়ে করে আমার যে অন্তরে স্থান দিয়েছি মা, তাকে আমি কেমন করে বুঝবো মা? প্রেম, সামান্য একটা নারীর জন্য তুমি অবজ্ঞা করলে মাতৃ আজ্ঞা। জায়গা পালন করতে পঞ্চপালক দ্রৌপদীকে বলছে পঞ্চপালক বিভক্ত রাজ দিয়েছিল। আপনি আমার মা, আমার আদেশ করুন। আমি মাথা পেতে নিব মা। হ্যাঁ হ্যাঁ পুত্র প্রেম, প্রজাদের মঙ্গলের জন্য আমি বলছি, তা না হলে আমার কি কষ্ট হচ্ছে না বাবা? প্রজাদের মঙ্গলের জন্য তোমাকে আবার দ্বিতীয় গ্রহণ করতে হবে। মা, বেশ মা, বেশ মা। আমি বিপদার গ্রহণ করতে রাজি আছি। মন্ত্রী মহাশয়, রানীমা, আমি আপনাকে বলছি, আপনি আবার দ্বিতীয়বার অন্য কোন রাজকন্যার সন্ধান করুন। আপনি দেখুন, আপনি খুঁজে দেখুন, আমি আপনাকে বলছি। রানীমা, শান্তিপুর রাজা কনকনাদের নাকি কি কন্যা আছে, আমি তার সন্ধান দিচ্ছি। চলো পুত্র, আমি তোমাকে বিবাহের সাজে সাজিয়ে দেবো। ঘটক আসবেই, প্রস্তাব নিয়ে আমি তোমাকে বিবাহের সাজে সাজিয়ে দেবো। তোমার আয় চলুন মা, আয় চলুন। চলো বাবা। এই বাড়িতে আর আমি থাকবো না। লিঞ্চে দিয়েছে আজ 1 সপ্তাহ হয়। লিঞ্চে আমার বাড়ি এলে আমি তার সাথে কথা
কথা বলবি নে আমার বুঝি রাগ নেই আমার বুঝি রাগ নেই শোনো 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 তুমি রাগ করো না লক্ষ্মীটি এই সকালবেলা আমি গিয়েছিলাম ওই ঠাকুর পাড়ায় ওই ঠাকুর আবার কোন শালায় রে এই সুন্দরী এ বউ দেখলে এই সব শালা রয়ে এ বউদি পেটে বসে কালিদাস শর্মা কি বাড়ি আছে? কালিদাস শর্মা এই দিদি পেটে বসে এসেছি আসন গ্রহণ করুন না আমি বসতে আসিনি আমি এসেছি তোমার নিকট একটি কথা বলতে তুমি আমার কাছে এসো ভালো করে কারি পেটে শোনো আমি এসেছি প্রেমিক কুমারের বিবাহের গলাটি খালি নিয়ে মনে করেছি কি আমার স্ত্রী বুদ্ধিকে নিয়ে টানাটানি করে শান্তি ভয় অধিপতি দর্গনগরে নাকি একটি মেয়ে আছে যদি সে মেয়েটিকে আমার এই প্রেমিক কুমারের সহিত বিবাহ দিতে পারো তাহলে আমি তোমাকে বহু টাকা পুরস্কৃত করো আমি হলাম এই কালিদাস শর্মা হ্যালো হ্যালো এই কালিদাস শর্মা যে কাজে করে থাকে সেই কাজ 1000 বার করে থাকে আজকে যত তাড়াতাড়ি পারো সমাধান করে ফেলো এখন আমি আসি এবার দেখি গিলি গেল কোথায় আমি তোমাকে গয়না দেব তাই বুঝি সত্যি বলছো তুমি আমাকে গয়না দিবে সত্যি বলছি তোমাকে গয়না দেব তাহলে একটি গান শোনাও এই বয়সে নাকি গান শুনতে তুমি জানো না আমার একটু জানি গাও গাও ঠিক আছে হয়েছে
দেখে শুনে দুটো বিবাহ দেওয়া উচিত। এতে আপনার কি অভিমত মন্ত্রী মহাশয়? আপনি যখন সম্মত আছেন আমার মতে কোনো কারণ নেই মহারাজ। আমি শুনেছি বিজয়নগরের রাজা বিজয় সেনের একটি পুত্র সন্তান আছে। শুনেছি বলতে আছে বলে শুনেছি, কিন্তু তোমার পূর্বে বিবাহ করেছে শুনেছি। প্রণাম মহারাজ, প্রণাম। কে তুমি? কোথায় বাড়ি? কি হতে আগমন? কি চাও তুমি? মহারাজ, আমি এসেছি আপনার নাকি একটি কন্যা আছে, তার বিবাহের সন্ধান নিয়ে। এই ছেলেটি হলো ওই বিজয়নগরের অধিপতি রাজার বিজয় সেনের পুত্র। এই নাম তার প্রেম কুমার। আপনি বলেছেন তোমার পূর্বে বিবাহ করেছে। ঘটক মহাশয়, কুমার বিবাহ করেছে বলে শুনেছি, তা সত্য না মিথ্যা? তা সত্য। বিবাহ করেছে সত্য। এখন যাকে বিবাহ করবে ওই শাহজাহানের রাজ্যের রানী, ওই আগে যাকে বিবাহ করেছে সে হবে আপনার মেয়ে প্রবেশ সেবিকা দাসী। তাহলে হয়তো হতে পারে, কিন্তু মেয়ের কাছে জিজ্ঞাসা করা দরকার। কে আছে? যাও দাসী, মীনা কুমারীকে দরবারে পাঠিয়ে দাও। আমি এক্ষুনি যাচ্ছি। আমায় ডেকেছেন পিতা? হ্যাঁ মা, আমি একটি কথা বলবো। বলুন পিতা। তুমি রাখবে? আপনার সব কথাই আমি রাখি, তবে রাখার যদি সম্ভব হয় অবশ্যই রাখবো। বলুন, বলুন আপনি। বিজয়নগরের রাজা বিজয় সেনের পুত্রের সহিত তোমার সম্বন্ধে এসেছে। পিতা, পিতা, এতে আমার কি বলার আছে? আপনারা যা ভালো বুঝবেন তাই করবেন। কিন্তু সে পূর্বে বিবাহ করেছে, তোমাকে রানী তোমাকে বিবাহ করে তোমাকে করবে সে রাজ্যের রানী, আর সে হবে তোমার দাসী। হতে পারে এ বিবাহ, যদি সেই রাজ্যখানা আমার নামে লিখে দেয় তবে এ বিবাহ হবে, নচেত নয়। আপনি জানিয়ে দিন। হতে পারে বিবাহ, মেয়ে খাট হতে পারে বিবাহ, যদি রাজ্য ভান্ডার রেখে দেয়। মহাশয়, বিবাহ হতে পারে যদি আমার মেয়ের নামে রাজ্যটি রেখে দেয়, নচেত না। না 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 না, হবে না কেন? 100 বার হবে, 1000 বার হবে। মহাশয়, তাহলে বিবাহের দিন ধার্য করুন। মহারাজ, আগামী পরশু বুধবার এই গুদরি লঙ্গে এই সন্ধ্যায় 6:30টায় আপনার মেয়ে বিবাহ হবে। তাহলে এখন আছি। মহাশয়, এই বিবাহ কিন্তু আপনারা নিরুৎপন্ন হলো।
কি যে বলেন মহারাজ? হ্যালো, আমি সব সবের জন্য আছি। প্রণাম মহারাজ। অন্তপুরে যাই, বিবাহের কাজ সম্বন্ধ করতে হবে।